श्री राम। सिय मुख का प्रतिबिंब समझ कर अपलक देखें शशि को रघुवर। अपलक देखें शशि को रघुवर। सोच रही सीता सुकुमारी, भारी रैन के शिव धनु भारी। भारी रैन के शिव धनु भारी। शशि का रूप नयन का छल है, शशि सकलंक सिया निर्मल है। शशि सकलंक सिया निर्मल है। तुझ सा भाग्य चंद्र कहाँ मेरा, राम के नाम में स्थान है तेरा। राम के नाम में स्थान है तेरा। प्रेम की गंगा हृदयों में प्लावित, दोनों एक दूजे से प्रभावित। दोनों एक दूजे से प्रभावित। जो प्रिय राम बसे हैं मन में, सिया उन्हें देखे शशि दर्पण में। सिया उन्हें देखे शशि दर्पण में। কি হয়েছে জ্যেষ্ঠ, তোমাকে খুব বিচলিত দেখাচ্ছে? হ্যাঁ লক্ষণ, আমি বিচলিত। তুমি তো জানোই যে আমার মন স্বভাবতই পবিত্র, কিন্তু আজ মহারাজা জনকের সুপুত্রী সীতার অলৌকিক সৌন্দর্য দেখে আমার মন অধীর হয়ে পড়েছে। কেমন যেন উদ্যান সীতার সৌন্দর্যের মহিমায় যেন ভরে উঠেছিল। লক্ষণ, রঘুবংশীয়দের তো সহজাত স্বভাব যে তাদের মন অধর্মের পথে কখনোই অগ্রসর হয় না। এতদিন আমার মন তো স্বপ্নেও কোনো নারীর কথা কোনোদিনও ভাবেনি, কিন্তু এখন বিচলিত অবশ্যই হয়েছি। আমার শান্ত মনে আবেগের ঢেউ বারবার উঠছে।
আমি যেন চারপাশে শুধু সীতাকেই দেখতে পাচ্ছি। যতই ওকে ভুলতে চাইছি ততবারই মনে পড়ছে। সীতা, চাঁদের মধ্যে তুমি ওনাকে খুঁজছো? কাল তোমার উনি স্বয়ং তোমার সামনে আসবেন। শিবধনুকে ছিলা পরাবার পরে তুমি ওনাকে বরমালা পরিও। তারপর সব সময়ের জন্য উনি তোমার হয়ে যাবেন। তুমি তো এখন থেকে ওনাকে নিয়েই ভাবছো। হ্যাঁ, আমাদের মাঝে থেকেও তুমি আমাদের সঙ্গে নেই সীতা। বিবাহর পর তুমি কি আমাদের সবার থেকে দূরে চলে যাবে? আমরা বোনেরা শুধুমাত্র আজ রাতেই একসঙ্গে থাকবো। শ্বশুর বাড়িতে গিয়ে তুমি আমাদের ভুলে যাবে সীতা? তুমি আমাদের ভুলে যাবে না তো? বিবাহের পরে তোমার উপরে আমাদের আর কোনো অধিকার থাকবে না। সুনয়না, সাগরের গভীরতা মাপতে গেলে মাপকের দৈর্ঘ্য বৃদ্ধি করতে বলা হয়ে থাকে, কিন্তু তুমি চিন্তায় ডুবে আছো। নিদ্রা আমার শত্রু হয়ে গেছে। কাল সীতার স্বয়ম্বর, সেই জন্য আমি জেগে আছি। শিবধনুকের জন্যই অস্থির লাগছে, আর আপনার প্রতিজ্ঞার জন্য। যদি কাল স্বয়ম্বর সভায় যদি কেউ শিবধনুক হাতে তুলে নিয়ে তাতে ছিলা না পরাতে পারে, তাহলে সুনয়না, অযোধ্যার রাজপুত্র রামকে দেখার পর থেকে আমার ধৈর্য ধরা ছাড়া। হ্যাঁ, কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না মহারাজ। যেখানে রাজা সুধন্যর মতো বলশালী শিবধনুক তুলতে পারেনি, সেখানে কাল যা ঘটবার আছে সেটা কেউ জানে না। তুমি চিন্তা করো না, সব শুভই হবে। আমি পরমাত্মার উপর বিশ্বাস রাখি। ওনারই ইচ্ছা সীতার স্বয়ম্বর হোক। जय श्री राम। जय श्री राम।
সীতা, রাত হয়ে গেছে আর মাতা, তুমি এভাবে কথা বললে ওরা তিনজন আমাকে ঠিক ধরে ফেলবে। আমরা লুকোচুরি খেলছি। পিতা, আপনি নড়বেন না। মা, সীতা কি এখানে এসেছে? আমি সীতাকেই ঘরে আসতে দেখেছি। পিতা, धनुष स्पर्श कर सहर्ष धुन लगाए। नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। সীতা, সীতা, তুমি যেন মহাবীর মতো স্বামী পাও। কুশধ্বজ, হ্যাঁ জ্যেষ্ঠ, হরধনকে স্বয়ম্বর সভায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যথা আজ্ঞা। মহর্ষি, আজ্ঞে মহারাজ। মহর্ষি বিশ্বামিত্র আমাদের বিশেষ অতিথি। জানি তো মহারাজ। সীতার স্বয়ম্বরের জন্য আপনি নিজে গিয়ে
আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানান। অবশ্যই। ওনাকে আমাদের মিনতি জানাবেন, সীতাকে আশীর্বাদ করার জন্য যেন অবশ্যই আসেন। যথাজ্ঞা মহারাজ। মহারাজ জনকের নিমন্ত্রণ নিয়ে সদানন্দ মুনি এসেছিলেন। তিনি আমাদের সীতার স্বয়ম্বর সভায় ডেকেছেন। আমরা গিয়ে সীতার স্বয়ম্বরের শোভা দেখে আসি, আর এটাও দেখে আসি ওই শিবধনুকে ছিলা পড়ানোর দক্ষতা কে প্রদর্শন করতে পারে। গুরুশ্রেষ্ঠ, শিব ধনুক তো সেই তুলতে পারবে যার উপর স্বয়ং আপনার আশীর্বাদ থাকবে। শিবের ধনুক ছিলা সেই পরাবে মহাদেব যাকে চাইবেন। সীতা, কি হলো? তুমি নিজেকে দেখে লজ্জা কেন পাচ্ছ? ও আয়নাতে ওনার মুখ দেখছে হয়তো। আমি ঠিক বলছি তো সীতা? এখন তো শুধু জেগে থাকার সময়, ঘুমানোর সময়, খামার সময়, সব সময় ওনার কথাই ভাববে। কিন্তু সীতা, তোমার উনি তো আসেননি। না ব্রহ্মর্ষি বিশ্বামিত্র এসেছেন, না রঘুবীর রাম এসেছেন। কিছু বলতে চাও তুমি সীতা? ও এটাই বলতে চাইছে যে উনি আসবেন, নিশ্চয়ই আসবেন। আচ্ছা, এতটা বিশ্বাস? সীতা নিমন্ত্রণ পত্র যে পাঠিয়েছিল, সীতা তুমি নিমন্ত্রণ কখন করলে সেটা জানতেই পারলাম না। আরে যেদিন ওদের দুজনের প্রথম দেখা হয়েছিল আর চোখে চোখে কথাও হয়েছিল। জ্যেষ্ঠ, স্বয়ংবরের জন্য রাজারা আসছেন। লক্ষণ, বিজেতা হওয়ার ইচ্ছে তো প্রত্যেকেরই হয়। শুধু চাইলেই তো কেউ আর বিজয়ী হতে পারে না জ্যেষ্ঠ। সমস্ত দেশের রাজারা আসবেন,
দানব আর রাক্ষসরাও আসবেন, কিন্তু স্বয়ংবর তো তুমিই বিজয়ী হবে জ্যেষ্ঠ। কারণ তোমার ওপর অনেকের আশীর্বাদ রয়েছে, যে আমাদের মাতাদের, আমাদের পিতার, গুরুদেব বশিষ্ঠর, গুরুশ্রেষ্ঠ বিশ্বামিত্রের, দেবী অহল্যার, আর তারকাকে বধ করার পর সমস্ত দেবী দেবতা আর ঋষি মুনিদের আশীর্বাদও তোমার ওপরেই আছে। আর আজ সব থেকে বড় বিষয় হলো, এই ত্রিভুবনে তোমার শক্তির সম্মুখীন হওয়ার সাহস কারোর নেই। বিজয়ী তুমিই হবে। जय श्री राम, जय जय श्री राम।